কিতা হওয়ার সব বালা আসেনি অস্ট্রেলিয়ার মাটিত কিতা বাংলাদেশি ইতিহাস গড়া দ্বারপন্থে না কিতা ডারউইন টেস্টে এমনি বিশ্বের ক্রীড়া অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ারে সাফে ফেলাইছে অলরেডি বাংলাদেশ যে অস্ট্রেলিয়া নিজেদের মাঠে বিশ্বের সেরা দলগুলোরও নাস্তানামতো করে সেই অস্ট্রেলিয়া এখন বাংলাদেশের বিপক্ষে পরাজয়ের সংখ্যায় আছে। তা চলুন দেখা যাক যে কীভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিছে বাংলাদেশ। প্রথমে ইনিংস অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট করতে নামছিল, কিন্তু বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত আক্রমণের সামনে তারা মাত্র 198 রানে কিন্তু অল আউট হয়ে যায়। শুরু থেকে অস্ট্রেলিয়া ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্য খেলাইতে পারেন না, এরপর ব্যাট হাতে জবাব দেয় বাংলাদেশ। বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম খেলেন স্মরণীয় এক ইনিংস। তিনি 101 রানের প্রথম যে সেঞ্চুরি করেন তানোর মানে টেস্টের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করেন এবং অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ইতিহাস গড়েন। তার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যিনি 84 রান করছেন। বাংলাদেশের ইনিংসে আরও নায়ক হইলাম মেহেদী হাসান মিরাজ, দলের নিচের সারির ব্যাটারদের নিয়ে তাই মূল্যবান রান যোগ করছেন। 64 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলাইছেন আর কি। তার দৃঢ় ব্যাটিংয়ের কারণে বাংলাদেশের প্রথম ইনিংসে 426 রানও সংগ্রহ করে এবং 228 রানের বিশাল লিড নেয়। বাংলাদেশের অস্ট্রেলিয়ার ওই যে জশ হ্যাজলট দুর্দান্ত বোলিং করছেন। তিনি বাংলাদেশের বিপক্ষে আর কি তিনি 6 উইকেট নিছেন এবং টেস্ট ক্রিকেটে তাই 300 উইকেটের মাইল ফলক স্পর্শ করছেন। কিন্তু ম্যাচের সবচেয়ে বড় নাটক শুরু হয় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। বাংলাদেশি বোলাররা আবারও তারাংটান্ডে সাফা ফালাই দেয়। হাসান মাহমুদ দ্রুত ডেভিস হেড এবং জ্যাক ওয়েদারকে মানে আউট করিলেন। পরে তাইজুল ইসলাম আইয়া আবার নেন মানাস লাবুসেনের উইকেট। আর মেহেদী হাসান মিরাজ আউট করেন অস্ট্রেলিয়ার সবচেয়ে বড়সার যে ক্রিকেটার, তার নাম হইল স্টিভ স্মিথে। তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ 4 উইকেটে 161 রান। তারা এখনও বাংলাদেশের তাকি 67 রানও পিছাই আছে। ক্যামেরন গিত এবং অ্যালেক্স ফেরি কিছুটা প্রতিরোধ করছেন, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ এখনও বাংলাদেশের হাতেও আছে। এখন প্রশ্ন হইল বাংলাদেশ কি তা ইতিহাস করতে পারবো না? পরিসংখ্যান কয় বাংলাদেশ কোনোদিনও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারছে না। 18 বছর পর এই সফর মানে টাইগারের এমন অবস্থানে পৌঁছায় যেখানে একটি ম্যাচে জয় হইতো না। এটি হবে বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা। যদি জিততে পারে, বিদেশের সফরও সর্বোচ্চ খেলার সর্বসেরা হইব যদি জিততে পারে। তবে অস্ট্রেলিয়া কোনো সময় হালকাভাবে নেওয়া যাইত না। তারা লাস্ট ব্যাটসম্যানও ম্যাচ কুড়াইতে পারে। তাদের হাতে এখনও বেশ কিছু উইকেট আছে। যদিও গ্রিন ক্যারি এবং নিচের সারির ব্যাটাররা বড় জুটি করতে পারেন, তাহলে ম্যাচ আবার ঘুরে দাঁড়াইতে পারো। তবুও এই মুহূর্তে আত্মবিশ্বাসের দিক দিয়া বাংলাদেশ এগিয়ে আছে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং 3 বিভাগে টাইগাররা মানে অসাধারণ শৃঙ্খলা এবং ধৈর্যের পরিচয় দিছে। স্বয়ং অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোও তারা পর্যন্ত স্বীকার করছে যে বাংলাদেশ ম্যাচ শক্ত অবস্থান রয়েছে। তো দর্শক, কিতা মনে হয় বাংলাদেশ কিতা জিততে পারবো নি এই ঐতিহাসিক টেস্ট জয় যে অস্ট্রেলিয়ার খেলার? যদি জিততে পারে তাইলে কিলান জিতবো? আপনার মতামত কিতা? না আবার অস্ট্রেলিয়া তারা আবার ম্যাচও ঘুরে দাঁড়াইব? অবশ্যই আপনার কমেন্ট করবা যে আপনার কিতা মনে করেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা। ভালো থাকবা, দেখা হইব নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।